हाय बंधुरा आज के ब्लगटा स्टार्ट करছি एकदम सकाल पेरिয়ে গেছে এখন 12টা 10-15 বাজে তো এখন থেকেই স্টার্ট করছি স্নান হয়ে গেছে এইবার পূজো দেব তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি आज हलो अक्षय तृतीया तो ওই জন্য আমি মানে শাড়ি পরেই পুজো দিতে এলাম আমি তো বলেছি যে এখানে থাকলে সকালবেলা মা পুজোটা দেয় আর রাত্রেবেলা দেয় আর দুপুরবেলাটা নয় কোনোদিন আমি দিই কোনোদিন বোন দেয় কখনো কখনো বাবাও দেয় তবে সংখ্যাটা কম বাবার পুজো দেয় তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো ভাবলাম পুজো দিচ্ছি যখন একটা শাড়ি পরি चलो पुजो दिए नी और सबाई खूब भालो থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব সবাই যেন এই রোগটা থেকে আমরা এই যে পরিস্থিতিটা এটা কাটিয়ে উঠতে পারি আজকের দিনে ভগবানের কাছে এটা প্রার্থনা করব শুধু আজকের দিন নয় প্রত্যেক দিন আমাদের এখন এটাই চাওয়া ঠাকুরের কাছে যে এই রোগটা থেকে যেন আমরা মুক্তি পাই তবেই ঘরে থাকতে আর ভালো লাগছে না কেননা আমরা এক ধরনের দৈনন্দিন জীবনে অভ্যস্ত সেখানে হঠাৎ করে একটা চেঞ্জ এত বড় চেঞ্জ মানতেই পারছি না কিন্তু মানতে হবে আমাদেরই জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি পুজোটা দিই
এতদিন খিজে হতো জানি না। আমি বাপের বাড়ি বিয়ে হচ্ছে 3 বছর, বাপের বাড়িতে বিয়ের পর মানে মাসে 1-2বার আসি। সেটা হয় শনিবার রাত্রে আসি, অনেক রাত্রে, আবার সোমবার একদম ভোরে বেরিয়ে যাই। তো এইভাবে থাকাটা পুজোতে এসেও 2 দিন কি 3 দিন, তার বেশি কখনো নয়, কেননা তার বেশি থাকতে পারি না। তো এই লকডাউনের জন্য সব দিক খারাপ আছে, যদিও চাই না, এই কারণে থাকতে চাইছি না। মানে আমার একটা ভালো হয়েছে কি, মানে আমি থাকতে পেলাম অনেক দিন। তো দেখা যাক কতদিন চলে, তবে আর যেন বেশি দিন না চলে, যেন খুব তাড়াতাড়ি যেন ভ্যাকসিনটা বেরিয়ে যায়, আমি এটাই চাইছি, আর কিছুই না। তবে লকডাউনে আমার একটা ভালো হয়েছে যে এই 3 বছর পর আমি বাপের বাড়িতে এসে একটানা এতদিন থাকতে পেলাম। তো যাই হোক, সবকিছুরই ভালো দিক খারাপ দিক কিছু থাকে, কিন্তু খারাপ দিকটা একদমই চাইছি না, মানে এই কারণে থাকতে চাইছি না, যেন সব ঠিকঠাক হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারি। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলে এসছি রান্নাঘরে। এদিকে হচ্ছে মাছের মুড়ো দিয়ে সব তরকারি দিয়ে বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়া, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, আম দিয়ে টক ডাল হবে বলে, আর হবে হচ্ছে মাছের ঝোল। মাছ বলতে এখানে রুই মাছের যে পোনা মাছগুলো হয় সেই রুইয়ের পোনার ঝোল হবে। আর এদিকে কাকিমা চিকেন রান্না করেছিল, একটু দিয়েছে, আর মা চাটনি করবে আর আলু ভাজবে, ব্যাস এই আজকে বানাচ্ছি আলুর চপ। এখন তো বুঝতেই পারছো লকডাউনে আমরা সবাই গৃহবন্দী আর সমস্ত দোকানপাটও বন্ধ রয়েছে, কিন্তু বিকেল হলেই না কিছু খেতে ইচ্ছে করে, আমরা তো বাঙালি। তো এগুলো তো আর মানে বাদ দেওয়া যায় না, কিন্তু রয়েছি কোনো রকমে, কিন্তু মাঝে মাঝেই ওগুলো খেতে ইচ্ছা করছে, যেমন ফুচকা, আলুর চপ, বেগনি, এসব চাউমিন, হ্যান ত্যান, এগুলো তো হচ্ছেই। তো যেমন একদিন আমার বোন জিলিপি করেছিল, তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি না, ও কখন করে বলো তো, যখন ঠিক লাঞ্চের পর ঘুমোয়, ও ঠিক টুকটুক করে ওই টাইমে নিজে নিজে করে নেয়। তো এবার ও হয়তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে বলে কয়েকটা ছবি তুলে রাখে, ও তো আর ভিডিও করে না, ব্লগ বানায় না। তো যাই হোক, এরপরে আমি বলেছি যেটাই করবি আমাকে একবার একটু ডাকবি, তাহলে আমি ভিডিও করতে পারবো, বা স্ট্যান্ডে তুই নিয়ে করবি। তো দেখা যাক। তো আগের দিন ও জিলিপি ভাজা খাইয়েছে, একদিন ফুচকা খাইয়েছে, একদিন প্যানকেক খাইয়েছে, যদিও প্যানকেকটা আর একদিন করবো, মানে ও করবে, দেখাবো। আর আজকে আমি আলুর চপ করছি, এর আগে একদিন করেছিলাম, তো সবাই বলছিল ভালো হয়েছে, তো আজকে আবার করছি। তো চলো, সেরকম কিছু শেখানোর কিছু নেই, আমি সত্যি বলতে এখানে কাউকে শেখাই না, আমি শুধু কিভাবে করি সেটাই দেখাই। মানে শেখানোর জন্য অনেক কুকিং চ্যানেল আছে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, আর চলো তাহলে দেখি করতে কি কি লাগছে। প্রথমেই খুব সিম্পল 2-3টে জিনিস লাগবে। আর প্রথমেই যেটা লাগবে আলু সিদ্ধ, এখানে কিছুটা ভাতে দেওয়া হয়েছিল সেটা রয়েছে, সেটা নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা বয়েল হতে দিয়েছি, 2-4টে লাগবে আর কি, নয়তো ওটাতে কম হয়ে যেত। আর এখানে বাদাম শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন, মানে এই জিনিসগুলো আর কি মা ঠিকঠাক করে দিয়ে গেছে, এবার মানে আমি করব। এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি, বেসন দিয়ে দেব, একটু পাতলা করেই করবো ব্যাটারটা, আর দিয়ে দেব এই 1 চিমটে মতো খাবার সোডা, যাতে একটু মুচমুচে হয়। একটু সামান্য নুন, আর একটুখানি হলুদ গুঁড়ো। এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো, ওই ব্যাটার যেরকম আর কি হয়।
ভালোভাবে সব একসাথে মিক্সড করে নেব। সব আলুগুলোকে এবার স্ম্যাশ করে নিচ্ছি। চলো এবারে চলে যাই কড়াইতে। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে তুলে নেব। এটা আমি তুলে নেব। এই যে লঙ্কাগুলো আলুর সাথে একদম স্ম্যাশ করে নিয়েছি, নয়তো খানিকক্ষণ রেখে দিলে না মিয়ে যাবে। যদিও নুন দিয়ে রাখলে মিয়ে হয় না, তবুও আমি নিয়ে নিয়েছি একবারে। এবারে ওই রসুন কুচিটা তেলে দিয়ে দেবো। ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নেব। এবারে হাতা দিয়ে তুলে নেব। তেল আর রসুন, তেলও দেবো একটু এতে পরিমাণ মতো। আমি এখানে 2.5 হাতা মতো নিলাম। এবার এটাকে নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল আলুর পুর। ওদিকে ব্যাটারও রেডি। এবার গোল গোল করে নেব। তো কি করে গোল গোল করছি দেখাচ্ছি। আর একটা জিনিস, এই বাদামগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব, দিয়ে ওই আলুর মধ্যে দিয়ে দেব। প্রথমে এরকম করে গোল গোল করে নেব। এই যে এবার এগুলোকে চ্যাপ্টা করে নেব। কি করে চ্যাপ্টা করছি দেখাচ্ছি। এই গোল গোল গুলোকে কি করে চ্যাপ্টা করব। একটা গ্লাস নেব, এই গ্লাসের গোল মাপেই চপ হবে। তো গ্লাসের পেছনে উপর করে নিলাম গ্লাসটাকে। আর একটা পরিষ্কার প্লাস্টিক নেব, ছোট প্লাস্টিক, ভালো করে মুছে পরিষ্কার করে নেব। দিয়ে এই একটা গোল্লা এই প্লাস্টিকের মধ্যে ভরে দেব। দিয়ে এই গ্লাসের মাথায় বসিয়ে দেব। দিয়ে একটা চাপ ঠিক গ্লাসের পেছনের মাপে। তাহলে কি হবে, গোলটা একদম প্রপার হয়। এবার বার করে নেব। এই যে এইভাবে প্রত্যেকটা করে নেব। এইভাবে করলে না ভীষণ সুবিধা হয়, মানে মাপটা বেশ প্রপার হয়। তারপর মানে চারিদিকে ছড়িয়ে যায় না। হয়ে গেল। এটা আমি শিখেছিলাম হচ্ছে ছোটবেলায় না, আমার চপ খাওয়ার ভীষণ নেশা ছিল। সন্ধ্যাবেলা হলেই, ছোটবেলা বলতে ওই 5-6 এর থেকে ওই 11-12 পর্যন্ত। আর ঠাকমাকে সন্ধ্যাবেলা হলেই চপ আনতে বলতাম। মানে বাবা যদি কাউকে দিয়ে পাঠাতে পারতো তো ভালো, না হলে সন্ধ্যাবেলা হলেই ঠাকমার সাথে চপ আনতে চলে যেতাম। মানে পড়া যেদিন না থাকতো আর কি। তো ওই ঠাকুমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটা ঠাকুমা চপ ভাজতো। মানে সম্পর্কে ঠাকুমা হলেও মানে বলি ঠাকুমা, তাই বয়স অল্প ছিল আর কি। ওই ঠাকুমার কাছে চপ আনতে যেতাম। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম উনি কি করে ভাজে। তো
তো ওটা দেখেই আমি এটা শিখেছি। উনিও একটা প্লাস্টিকে ঢুকিয়ে, উনি গ্লাস নিত না, একটা কৌটো নিত, ওই যে তোমার নারকেল তেলের টিনের কৌটোগুলো হয় ওগুলোর পেছনে। তো এই সিস্টেমটা বেশ ভালো, তো বড় হয়ে এখন ওটাই অ্যাপ্লাই করি। তো চলো পরপর সবগুলো করে নিয়ে আবার দেখাচ্ছি। এই যে হয়ে গেছে, সবগুলোকে আমি নিয়ে নিয়েছি। আবার এদিকে ব্যাটারও রেডি। তো এবার একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। তাহলেই একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেব, এই বেসনের ব্যাটারটার মধ্যে। কি হয়, এতে বেশ মচমচে হয়। এই টিপসটা আমি পেয়েছি সুদীপার রান্নাঘর থেকে, তা সত্যি বেশ ভালো, মানে অনেকদিন আগেকার টিপস এটা, যদিও মা অ্যাপ্লাই করতো, মায়ের থেকে আমি শিখেছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার একটা একটা করে কড়াইয়ে ছেড়ে দেবো। এপিট ওপিট দুপিট ভালোভাবে নিয়ে কড়াইয়ে একটা একটা করে ছেড়ে দেবো। 2-3টে করে একসাথে দিতে পারো, মানে তেলের পরিমাণ অনুযায়ী। আমি এখানে 3টে করে দেবো। এই যে আমি 3টে করে দিয়ে দিয়েছি একবারে। ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এক পিঠ হয়েছে, আর এক পিঠ উল্টে দেব। এইভাবে সবগুলো ভেজে নেব, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো চপ রেডি। ভীষণ খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে। এবার সবাই টেস্ট করে জানাক কেমন হয়েছে। আগের দিন নাকি খুব ভালো লেগেছিল সবার। এই যে চপের সাথে মুড়ি খাওয়া হবে বলে মা সব বাটিতে বাটিতে মুড়ি বাড়ছে। একটু জাস্ট তেল দিয়ে মেখে নেবে, কোনো চানাচুর টানাচুর দেবো না, যেহেতু চপ খাচ্ছি। আর একটু শশা সাথে নেব, ব্যাস কমপ্লিট। চপটা দারুণ হয়েছিল। তো আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার সাথে থাকো। আর আমার এই ব্লগটা দেখতে থাকো। সবাই সেফ থাকো, ভালো থাকো, বাই।